বন্ধুরা, আজ 1 জুন 2024। আমার এই কাকাবাবুর সমস্যা হচ্ছে, ওনার প্রস্রাবে ইনফেকশান হয়েছিল, প্রস্রাবে জ্বালা পোড়া এবং ঘন ঘন প্রস্রাব, এবং মাজা ব্যথা ছিল, হাত পা ব্যথা ছিল, এবং গ্যাস এবং অ্যালার্জি ছিল, প্রচণ্ড অ্যালার্জি। তো এর জন্য ওনাকে কী ওষুধ দিয়েছিলাম, আপনারা ইউটিউব চ্যানেল থেকে ওনার পুরো কেসটা দেখে আসবেন। তো এই যে আমার কাকাবাবু, অনেক নম্রভদ্র মানুষ। কাকাবাবু, আপনার কি সমস্যা ছিল বাবা? কি সমস্যার জন্য আপনি আমার কাছে আসছিলেন? গ্যাস ছিল অত্যন্ত, হ্যাঁ, প্রস্রাব জ্বালা যন্ত্রণা করতো, হ্যাঁ, আর সবসময় জন্য শরীর আগুনের মতো থাকতো, হ্যাঁ, বা কিছু ভালো লাগতো না, কোনো দিক তো কোনো কিছু ভালোই লাগতো না। হ্যাঁ, তারপরে গ্যাস অ্যালার্জি এসবগুলো কিছু কিছু এখন আল্লাহর রহমতে ভালো আছে। ভালো কিন্তু আছে। কাকা, ওই যে আপনি ওষুধ খাওয়ার এই সমস্যাগুলো প্রচণ্ড ছিল, হুম। তো ওষুধ খাওয়ার পরে আপনি একবারে কতটুকু ভালো হয়ে গেলেন? হ্যাঁ, পুরোপুরি প্রায় হ্যাঁ, এই যে আমার শরীর অনেক ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে ভালো তারপরে আবার মাঝে কি হলো আব্বা? আমার ওষুধ ফুরিয়ে গেল, ও, মাঝে ওষুধ ফুরিয়ে গেলে এবং অত্যন্ত তাপ পড়লো, মানে তাপ গরম হলো শরীর, গরম মানে শরীর অত্যন্ত। আবহাওয়া গরম হলো। হ্যাঁ। আবহাওয়ার কারণে, প্রচণ্ড গরম হওয়ার কারণে এবং কৃষি কাজ করার কারণে এবং আমার ওষুধটা শেষ হয়ে যাওয়ার কারণে হুম। আপনার রোগটা আবার একটু দেখা দিল। আমার দেখাতে কিন্তু এই রোগটা আগে যত ছিল অত সমস্যা বাড়ছে নাকি না, আগের চেয়ে কম না, আছে একটু? অত অত সমস্যা আর নাই। নাই, কিন্তু সমস্যা কমছে। কমছে। আচ্ছা বন্ধুরা, আমার এই কাকাবাবুকে দেখে থাকবেন আপনারা। আজকে কাকাবাবুর দ্বিতীয় ফলো আপ। আমার এই কাকাবাবুর, আপনারা ওনার প্রথম ফলো আপটা দেখেছেন, উনি কত ভালো আছে সে কথা ওনার নিজের মুখ থেকে শুনলেন, এবং আপনারা ইউটিউব চ্যানেল থেকে ওনার পুরো কেসের ব্যাখ্যাটা আপনারা দেখে আসবেন। আমার কাকাবাবুর এই যে বন্ধুরা, আপনারা জানেন আমাদের কিডনি দুইটা, একটা ডান পাশের কিডনি, একটা বাম পাশের কিডনি। এই কিডনি থেকে আস্তে আস্তে আমাদের পানি খাওয়ার পরে সেকে, কিডনির ছাঁকনি দিয়ে আস্তে আস্তে সেকে আমাদের এই যে মূত্রথলি, এই যে মূত্রথলি, এই মূত্রথলিতে প্রস্রাবটা এসে দাঁড়ায়। ওনার কাকাবাবুর এইখানে সমস্যা আছে বন্ধুরা। ওনার রিপোর্টে আপনাদের আগে আমি দেখিয়েছি, এইখানে যে ইনফেকশন হয়েছে, এর কারণে ওনার যে এখান থেকে প্রস্রাবটা বের হয়, এখানে জ্বালা পোড়া ব্যথা অনেক অনেক করে এবং করতো, তাই তো বাবা? হ্যাঁ। আগের মতো নাই, কিন্তু এখন হ্যাঁ। রোদি গিলি প্রচণ্ড কাজ করলে সমস্যা বাড়ে, তাই তো? হ্যাঁ। মানে আপনার রোদে গেলে এবং খাটাখাটনির কাজ করলে আপনার এই রোগটা বাড়ে, বাড়ে। ঠিক আছে তো? হ্যাঁ, বাড়ে। যারা এরকমের কাজকর্ম খাটাখাটনি করে, কৃষি কাজ করে, সেখানে বেশ কিছু ওষুধ ভালো কাজ করে, তার ভিতরে কিন্তু এই ক্লাবমস ওষুধটাও খুব ভালো কাজ করে, কোস্টিকাম ভালো কাজ করে, এছাড়া আমাদের কলচিকাম ভালো কাজ করে, আমাদের কার্বোভেজ বাবু ভালো কাজ করে। তো আমি আমার কাকাবাবুকে প্রথমে দিয়েছিলাম সেই ক্লাবমস। এই ক্লাবমস ওষুধটি খেয়ে আমার কাকাবাবু নিজের মুখ থেকে শুনলেন সে অনেক ভালো আছে। আমি আশা করি উনি পুরোপুরি ভালো হবে যদি উনি একটু রেস্টে থাকে। তো ভাবি, আপনার শ্বশুর আগে প্রচণ্ড জ্বালাপোড়া করতো প্রস্রাবে, হ্যাঁ, আগে অনেক সমস্যা ছিল, সমস্যা ছিল। তো ওষুধ খাওয়ার পরে উনি প্রায় 100% ভালো হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু ওষুধ ছিল না, আর গরমের মানে উনি তো প্রচুর তাপ কৃষি কাজ ছিল, করে এবং কৃষি কাজ করে, এই জন্য তো বেড়ে গেছে, সমস্যা বেড়ে গেছিল। বেড়ে গেছে, আমার ওষুধ শেষ, গরমে বেড়ে গেছিল। বেড়ে গেছে। তো তারপর আগের মতো কি আছে না আগের চেয়ে না, কম আছে? আগের চাইতে একটু কম কম আছে। আছে। আচ্ছা, আপনারা এই হোমিওপ্যাথি ওষুধ খায় খুশি তো? খুশি আছে। ঠিক আছে, ভাবি অনেক নম্রভদ্র সম্মানী মানুষ, সেজন্য আমি ওনাকে দেখালাম না বন্ধুরা। তো আপনারা কেসটা পুরো দেখে আসবেন। তো ওনাকে আমি কেন এই ওষুধটা আজকে দিলাম এবং আগের দিনও দিয়েছিলাম, ক্লাবমোজ 12 মার্চ ওনাকে ওষুধ দিয়েছিলাম 0/1, 0/2, 0/3। আজকে 1 জুন ওনাকে দিলাম ক্লাবমোজ 0/4, 0/5 দিলাম। তো আমি কাকাবাবুর কাছে একটু কয়েকটা কথা আমি নিব। তো কাকাবাবু, আপনার প্রস্রাবে যে আগুনের মতো যে জ্বালাপোড়া করতো, এই জ্বালাপোড়া আগুনের মতো করে না একটু কম? একটু সামান্য। কম। পায়খানা আপনার প্রচণ্ড কড়া হতো, এখন কি আর কড়া হয়? না, করা হয় না, পাইকারি। স্বাভাবিক। হ্যাঁ। এবং আপনার আম পড়তো, প্রচুর আকার আম পড়তো, এখন কি আর আম পড়ে? না, করে না। কাকাবু, আপনি স্বপ্ন দেখতেন প্রচণ্ড, ঘুমাইলে স্বপ্ন দেখতেন বিভিন্ন না, স্বপ্ন, সে স্বপ্ন না, দেখেন আর? না, এখন আর স্বপ্ন দেখি না। এখন আর কোনো স্বপ্ন দেখেন না। এরপরে আপনার দাঁতে ব্যথা ছিল, প্রচণ্ড দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা কি এখন আর আছে? না, রাত বেতন না। আচ্ছা, আপনাকে 2বার কুকুরে কামড়া ছিল, তাই তো? কামড়ি, হ্যাঁ। বন্ধুরা, আপনারা কুকুরি কথা শুনলেই হয়তো হাইড্রোফোবিনামকে ভাবেন, ল্যাকেসিসকে ভাবেন, অন্য অন্য মেডিসিনকে ভাবেন। আমি কিন্তু তা ভাবি নেই, কারণ টোটাল কেসের উপর নির্ভর করে যদি আমরা মেডিসিন দেই, 10টা ফুলকে যদি একটা সুতোয় গাঁথা হয় তখন একটা মালা হয়। তো আমার এই শুধু একটা লক্ষণ, কুকুরি কামড়ালে হাইড্রোফোবিনাম দিতে হবে, এই গো ব্যাক থিওরি নিয়ে যারা পড়ে আছেন তারা জীবনও সফলতা করতে পারবেন না। যদি হাইড্রোফোবিনাম লাগে মাঝে, যেহেতু এটা নসর ওষুধ, আমি হয়তো কাকাকে ব্যবহার করব। এবং রুগীরা যদি পর্যায়ক্রমে সময় দেয় ডাক্তারকে, ডাক্তার চিন্তা করে ওই রুগীটাকে পুরোপুরি ভালো করতে, তাই তো কাকা? হুম। আমার এই কাকাবাবু 15 দিন ওষুধ নেই, তারপর উনি ধৈর্য ধরে আছে, তাই তো বাবা? হ্যাঁ। ধন্যবাদ এর জন্য। কাকাবাবু, আপনার বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত প্রচণ্ড গ্যাস বাড়তো, সেই গ্যাস কি এখন বাড়ে? না, কমে গেছে? কমছে। আচ্ছা। এবং ওনার ভয় ছিল প্রচণ্ড, সে ভয়গুলোকে একটু কমছে? কমছে। আচ্ছা বন্ধুরা, দেখুন কি কি ভয় ছিল।
এবং আপনার চুলকানি ঘাপাসা ছিল, চুলকানি ঘাপাসা কমছে? না সেটা নাই। নেই। কাকাবাবু আপনার হাতে পাতলে জ্বালা পোড়া করতো, প্রচন্ড জ্বালা পোড়া, এখন কি জ্বালা পোড়া আছে? জ্বালা পোড়া করে না। জ্বালা পোড়া করে না। বন্ধুরা, যারা জ্বালা পোড়ার কথা শুনলেই আপনারা পালসেটেলা ভাবেন এবং সালপার ভাবেন, ল্যাকেসিস ভাবেন, মেডোরিনাম ভাবেন, আমি কিন্তু এগুলো ভাবি নাই আমার কাকাবাবুকে। টোটাল কেসে আমি ওনাকে এই ক্লাব মোস দিয়েছিলাম, ক্লাব মোসের অপ্রতুল্য ক্রীড়ায় কাকাবাবুর কথা শুনলেন, তার হাতে পাতলে জ্বালা পোড়াও নেই, উনি অনেক ভালো আছে। তো কাকাবাবু, আমার এই হোমিও ওষুধ খেয়ে আপনি অনেক খুশি তো বাবা? খুশি। তো আপনার এই যে রোগটা ভালো হচ্ছে বা ভালো হলো, এতে আপনি অনেক খুশি, তাই তো আব্বা? খুশি, হ্যাঁ। আচ্ছা, আপনাকে দেখে যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে বাবা? না, আমার কি সমস্যা? সমস্যা নাই তো? না। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আপনাকে আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।